আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখানে দুইটি বিষয় আলোচনা করা হয়েছে, একটার নাম হলো ইসরা আর একটার নাম হলো মেরাজ। কয় জিনিসের আলোচনা? বিষয়টা পরিষ্কার হওয়ার দরকার। আমরা সবাই শুনেছি শুধু মেরাজের আলোচনা, না, এখানে দুই বিষয়, একটার নাম হলো ইসরা আর একটার নাম হলো মেরাজ। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা। বাইতুল্লাহ থেকে কোন জায়গা? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় ইসরা, যেই ভ্রমণের নাম হলো রাত্রিকালীন সফর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আর একটা হলো মেরাজ। মেরাজ কাহাকে বলা হয়? বাইতুল মুকাদ্দাস থেকে আরশে মুআল্লা। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم الصلاة هي رأس العبادة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে নামাজের দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا
عليه وآله मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाक़त बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत जिकिर करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नका अंतल जवादुल करीम। अल्हम्दुलिल्लाह। गाजीनगर जाय मस्जिदेर मुआज्जाज मुकर्रम मुसल्लियाने केराम, मुरब्बियाने आज़ाम, सर्वस्तरेर मुसलमान भाई सब, सर्वप्रथमेই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি, যেমনি অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে পবিত্র শুক্রবারে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন। এজন্য মনিবের দরবারে সকলে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব এবং শুনব, উক্ত আলোচনা মোতাবেক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে সুরে বলুন আমিন। গত জুমাতে আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রেক্ষাপট নিয়ে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মেরাজ করিয়েছেন, এর মধ্যে একটি কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা মেরাজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিসের সান্ত্বনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন একদিকে, আরেকদিকে দেবদেবীর তাদের দুর্বলতা তুলে ধরতে লাগলেন। কারণ আল্লাহর শক্তি তুলে ধরলেন আর দেবদেবীর দুর্বলতা তুলে ধরলেন। এই জন্যে যারা তৌহিদের বিরোধী দেবদেবীর পূজা করত, তাদের জীবন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো। কিন্তু বিরোধিতা করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করার মতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহ দেওয়ার মতো এমন কিছু কাফেরও ছিল যারা আল্লাহ রাসূলকে উৎসাহ দিত। গত শুক্রবারে বলেছিলাম অনেক কাফের মুশরিকরা চলে আসলো আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের কাছে, হয়তো তোমার বাতিদাকে আমাদের কাছে তুলে দিন, আমরা তাকে শায়েস্তা করি, না হয় তোমার বাতিদাকে বলুন যেন আমাদের দেবদেবীর বিরোধিতা না করে, আমাদের দেবতাদের যেন দুর্বলতা প্রকাশ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই প্রস্তাব দিল, যদি তোমার বাতিজা চায় নেতৃত্ব, আমরা নেতৃত্ব তাকে নেতা মেনে নিব। যদি সুন্দরী নারী চায় আমরা সুন্দরী নারীর ব্যবস্থা করে দিব, ধন সম্পদ চায় তাও দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাবটা
ওনার চাচা দিলেন যে তুমি যদি সুন্দরী নারী চাও দিবে, সম্পদ চাও দিবে, নেতা হতে চাও নেতা বানাবে, তার উপরও তুমি এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর মিশনটা ছেড়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, চাচা, ইয়া আম্মি, হে আমার চাচা, সেগুলা দেওয়া সম্ভব, সুন্দরী নারী দেওয়া সম্ভব, অটাল সম্পদের মালিক আমাকে বানানো সম্ভব, এই মক্কার নেতা বানানো আমাকে সম্ভব, এই জন্য তারা করতে পারবে। আকাশের চাঁদ, আকাশের চন্দ্র যদি আমার ডান হাতে আর বাম হাতে এনে দেয়, দিতে তো পারবে না, তথাপিও আমি আল্লাহর জমিনে আল্লাহর কালিমার ঘোষণা দেওয়া বন্ধ করতে পারবো না। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, পড়েন সবাই আল্লাহু আকবার। যখন কাফেররা বিরোধিতা করে তখন আল্লাহ রসুলের চাচা সেই দিন বলেছিলেন, বাতিজা, তোমার দাওয়াতি মিশন চালু রাখো। কোন কাফেরের বাচ্চা, কোন মার কোন বেটা আছে তোমার বিরোধিতা করবে, সর্ব অবস্থায় আমি তোমার চাচা তোমার পাশে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। অথচ সে একজন মুশরিক কাফির, আবু তালিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেন, বাহিরে কেউ কোনো কথা বলতে পারে না। কেন? ওনার চাচা একজন নেতা। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন বিরোধিতা করার সাহস পায় না। আর ঘরের ভিতরে সান্ত্বনার বাণী শুনাইতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল বাহিরে দিনের দাওয়াত দিতেন, ঘরে যাওয়ার পরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সান্ত্বনা দিতেন। এক এক করে নবুয়তের 10টি বৎসর চলে গেল। কত বৎসর? কথা বলেন সবাই, কত বৎসর? 10 বৎসর যাওয়ার পরে যেই নবীজিকে অন্তর দিয়ে মহব্বত করতেন ওনার চাচা, যার দরুন অন্যান্য কাফেররা আল্লাহ রসুলকে নির্যাতন করতে পারে না, ওনার চাচা সখরাতের মুহূর্তে ইন্তেকাল করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছরে যখন এই অবস্থা আসলো, আল্লাহ রসুলের চাচা ইন্তেকাল করছেন। 1-2 দিন পরে, 3 দিন অথবা 5 দিন পরে যিনি ঘরের ভিতরে সান্ত্বনার বাণী শুনাইতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রসুলের সহধর্মিনী, উনিও চাচার মৃত্যুর 3 দিন অথবা 5 দিন পরে খাদিজাও মারা গেছেন। একটা পাখির 2টা ডানা থাকে, একটা পাখির 2 ডানার এক ডানা যদি ভেঙে যায় সে কম উঠতে পারে, যদি দুটোটা ডানাই ভেঙে যায় সে আর উড়ার মতো এরকম শক্তি সামর্থ্য থাকে না। আল্লাহর রসুলের 2টা ডানা ছিল, একটি ডানা ছিল আল্লাহ রসুলের চাচা আবু তালিব, আর একটা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন ছিলেন কাফির আর একজন, কথা বলেন, মুসলমান। শুধু মাথা চাকরি লইতো না, কথা হইন, একটু কথা হইলে বক্তার মুখ থেকে একটু কথা আসে। আলহামদুলিল্লাহ, আমার মেম্বার সাহেব আমার ডান পাশে বসেন, প্রতিদিনই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হানা বলতেছেন, খুব আনন্দ লাগে। এটাই চায় একজন বক্তা, শ্রোতাদের মুখ থেকে কিছু হানা শুনতে চায়, তে কথা হইতে ভালো লাগে। কারণ আমি কথা হইতেছি 1 থেকে আধা ঘন্টার সময় আমি আলোচনা করবো, হোক কিছু বুঝলো না, এই আলোচনা করার তো কোনো দামও নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর শুনলেন আমার চাচা সখরাতের মুহূর্তে, রসুল দৌড়ে চলে গেলেন। যেই চাচা আমাকে সহযোগিতা করলো, আজকে ওই চাচা ইমান না নিয়ে খবরে যাবে, তিনি পেরেশান হয়ে গেছেন। চাচার কাছে গিয়া কালিমার তালকিন দেন, কালিমার তালকিন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আম্মি, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হইল পাসপোর্ট, যেই পাসপোর্টের কারণে আমি তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। কারণ দেখবেন বিদেশের জমিনে যেতে গেলে পাসপোর্ট যদি না থাকে লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারেন, কিন্তু পাসপোর্ট নাই, বিদেশি নিবে আপনাকে। ঠিক তদ্রূপভাবে যদি একজন মানুষের কাছে ঈমান না থাকে, যতই নেক আমল করুক, যতই জনসেবা করুক, যতই প্রাণীদেরকে খাবার খাওয়াক, মানুষের সেবা করুক, রাস্তাঘাট সব কিছুর ব্যবস্থা করে দিল, কিন্তু ঈমান নাই, বলেন তো সে কি জান্নাতে যাবে? এই জন্য আল্লাহ রসুল পেরেশান হয়ে গেলেন, কালিমার তালকিন দিতেছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু তালিবের পাশে গিয়া অনেক আগ থাকতেই অনেক নেতারা গিয়া বসে রয়েছে, যেমন আবু জেহেল, মুসলমান না কাফের? আবু জেহেল কট্টর
বড়রা নেতা, উনিও তো চাচা আল্লাহ রসুলের। আবু জেহেলে খানে খানে ও আবু তালিব, মারা যাওয়ার পরে তোমার নামে আমরা শোকসভা করমু, তোমার গুণকীর্তন করমু, তুমি যে বংশে ছিলে কাফের বংশে, এই বংশের প্রশংসা আমরা করমু। এখন তুমি মরণের সময় মুহাম্মদের কালিমা ফইরিয়া যদি মারা যাও, তার কথা শুনিয়া তোমার ধর্মের কি অবস্থা হবে? মরার সময় কি তোমার বাপ দাদার ধর্মের উপরে চুলখানি মাখাইতা? লাগাই দিছে বড় ফেস। আবু তালেব চিন্তা করতে লাগলো, হতে ঠিকই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করে নাই, তার যে ধর্ম ভ্রান্ত ধর্মের উপরেই মারা গেছেন। এখন আমার প্রশ্ন হলো, ওই যে আবু তালিব আল্লাহর রসুলকে এত সযত্নে লালন পালন করলো, এত দাওয়াতি কাজে সহযোগিতা করলো, তোমার আল্লাহ ডেকে নিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলতে পারবে না, এই কথাই আল্লাহ তাআলা আবু তালেবের ঈমান না থাকার কারণে ইসলামের এত সহযোগিতা করার পরেও কি সে জান্নাতে যাবে? জুড়ে বলেন জান্নাতে যাবে। তাইলে বোঝা গেল সবার উপরে হইল ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, এমন অবস্থায় কাফের মুশরিকেরা এমন নির্যাতন শুরু করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হইতে পারেন না, এমন ভয়ের মধ্যে থাকেন, আতঙ্কের মধ্যে থাকেন, না জানি কোন সময় কি হয়ে যায়। সাহাবায়ে কেরামের অবস্থা এরকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, চলে আসলেন পেরেশান অবস্থায়, চিন্তাযুক্ত অবস্থায়, উম্মে হানির ঘরে অথবা হাতিমে কাবার ভিতরে শুয়ে আছেন, চিন্তা করতেছেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্যে আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলার কাছে ডেকে নিজ আরশে মহল্লায় বসে, পাশাপাশি বসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনাইলেন। পড়েন সুবহানাল্লাহ। এই হইল মেরাজের প্রেক্ষাপট। কেন আল্লাহ তাআলা মেরাজ করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাফের মুশরিকেরা এত কষ্ট, এত জুলুম, এত নির্যাতন করেছে, এই কষ্ট নির্যাতন জুলুমের সান্ত্বনার বাণী শোনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে আরশে মুআল্লায় ডেকে নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখানে দুইটি বিষয় আলোচনা করা হয়েছে। একটার নাম হলো ইসরা, আর একটার নাম হলো মেয়ারাজ। কয় জিনিসের আলোচনা? বিষয়টা পরিষ্কার হওয়ার দরকার। আমরা সবাই শুনেছি শুধু মেরাজের আলোচনা, না, এখানে দুই বিষয়। একটার নাম হলো ইসরা, আর একটার নাম হলো মেয়ারাজ। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা। বাইতুল্লাহ থেকে কোন জায়গা? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। যেই ভ্রমণের নাম হলো রাত্রিকালীন সফর, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আর একটা হলো মেয়ারাজ। মেয়ারাজ কাহাকে বলা হয়? বাইতুল মুকাদ্দাস থেকে আরশে মুআল্লা। সুবহানাল্লাহ বলেন। একটার নাম কি? ইসরা, আর একটার নাম মেয়ারাজ। মেয়ারাজ মানে উপরে আরোহণ করা। মেয়ারাজ মানে কি? উপরে আরোহণ করা। আর ইসরা মানে সফর করা, দুনিয়াবি সফর। আর মেরাজ হলো দুনিয়া থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার পড়েন। পৃথিবীর শেষ সীমা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে কুল বৃক্ষ, মুনতাহা মানে শেষ সীমা। শেষ সীমা বর্ডার, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার।
সিদরাতুল মুনতাহা থেকে লা জামান লা মাকান, যেতে 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 আল্লাহ তাআলার আরশে মুআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মুশরিকেরা এত নির্যাতন করেছে যে কাজের মধ্যে কষ্ট বেশি সেই কাজের মধ্যে মুনাফাও বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? দাওয়াতি কাজের মধ্যে কষ্ট বেশি। এই জন্য দেখেন না ঢাকার মধ্যে টুঙ্গির ময়দানে যখন দাওয়াতি কাজের মিশন চালু হয়, সেই কাজের মধ্যে যখন তারা কাজ করতে গিয়ে রাত্রিকালীন সময়ে ঘুমালেন, সেই জায়গার মধ্যে আমাদের দাওয়াতি ভাইদেরকে শহীদ করা হয়েছে কি হয়েছে না? নির্যাতন করা হয়েছে কি হয়েছে না? তাইলে বোঝা গেল যারা শহীদ হয়েছে, হাদিসের পাতায় উল্লেখ করা হয়েছে শহীদ ভাইদের সম্মান, এত সম্মান মহান আল্লাহ তাআলা দিবেন। এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তো প্রবেশ করাইবেন, তাদের রূহগুলাকে সবুজ রঙের পাখির মতো বানায় দিবেন। তারা আনন্দে সবুজ রঙের পাখি হইয়া জান্নাতের গাছের এক ডাল থেকে আরেক ডালে খুশির আনন্দে লাফালাফি করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা মানুষ শহীদ তামান্না করা চায়। এমন এমন সাহাবায়ে কেরাম আছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে যেন কাফের মুশরিকরা এমনভাবে কাটে যেন আমার লাশের জানাজা পড়ার মতো যেন দেহটা না তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কেন সাহাবায়ে কেরাম এই দোয়া করতেন? কারণ শহীদি মরা যদি মরা যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করে দেবে। এই জন্যে যে কাজের মধ্যে কষ্ট বেশি সেই কাজের মধ্যে মুনাফাও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন নিয়ে আসতেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ না বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমি তোমার সম্মান মর্যাদা সর্বোচ্চ আসনে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চিন্তা করেন আমার মর্যাদা যদি সর্বোচ্চ আসনে হয়ে থাকে তাহলে কই সমাজের কেউ তো কথা শুনে না, বরং আমাকে নির্যাতন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার মর্যাদা সর্বোচ্চ আসনে রাখছি কি আর না রাখছি, আমি আল্লাহ আপনাকে দাওয়াত করে আমার কাছাকাছি এনে দুনিয়ার সফর করাইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান সব কিছু দেখাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আপনাকে আমি আল্লাহ বুঝাবো কতটুক সম্মান আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে চিন্তাযুক্ত অবস্থায় শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়ে গেল। আমরা সচরাচর দরওয়াজা দিয়া প্রবেশ করি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলে দরওয়াজা দিয়া প্রবেশ করতেন, কিন্তু আজকের ঘটনা ভিন্ন হয়ে গেল। যেই ঘরের মধ্যে শুয়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছাদটা ফাটল সৃষ্টি হয়ে গেল, ঘরের ছাদটা ফেটে গেল। আল্লাহু আকবার পড়েন। ছাদ ফাটছে, ছাদ ফাটি গেছে, একজন মানুষ আসার মতো রাস্তা হয়ে গেছে ঘরের ছাদ। দরজা থাকা অবস্থায় কেন ঘরের ছাদ ফাটলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘুমেও ছিলেন না এবং সজাগও ছিলেন না, তন্দ্রা ভাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের মধ্যে তার গাল মুবারক দিয়ে হালকা মর্দন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো, তাকায়া দেখেন ঘরের ছাদ ফাটা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কে ঘরের ছাদ ফাঁকা কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিপূর্বে তো আর কোন সময় এরকম আসেন না। তিনি আশ্চর্য হলেন। কি হইলেন? জোরে বলেন, কথা বলেন, কি হইলেন? আশ্চর্য হইলে আমরা কি পড়ি? আরবি ভাষায় একটা শব্দ পড়ি, বলেন তো কি পড়ি? আচ্ছা, কোনো একজনের সন্তান হইল, আপনারা শুনাইল অমুক ভাইয়ের সন্তান হয়েছে, কি পড়েন? আচ্ছা, একজন মানুষ মারা গেল, আপনারা শুনাইল অমুক মারা গেছে, কি পড়েন? আশ্চর্য হইলে কি পড়েন? সুবহানাল্লাহ পড়েন। আশ্চর্য হইলে কি পড়েন?
সুবহানাল্লাহ পড়েন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরওয়াজা থাকা সত্ত্বেও ঘরের ছাদ ফেটে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, এটা কি আশ্চর্য না? আশ্চর্য না? এই জন্য আল্লাহ তাআলা মেরাজের আলোচনা শুরু করতে গিয়ে পড়েছেন সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রময় সত্তা তিনি কে? সবার জবান খুলে বলতে হবে কে? সুবহানাল্লাযী আসরা, পবিত্রময় সত্তা তিনি যিনি ভ্রমণ করেছেন। ভ্রমণ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কাকে? বিআবদিহি, তার বান্দাকে। কাকে? তার বান্দাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস দ্রুতগামী ঘোড়া দিয়া যেতে লাগে 1 মাস, আসতে লাগে, যাইতে 1 মাস লাগে, আসতে কি 2 মাস লাগবে না? 1 মাসেই যেতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। এই জন্য আমরা আশ্চর্য হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়া ভ্রমণের আলোচনা শুরু করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহান মানে অর্থ হইল পবিত্র। সুবহান অর্থ কি? সবাই জোরে বলেন সুবহান অর্থ কি? সুবহান অর্থ পবিত্র। কিসে থেকে পবিত্র? আল্লাহ তাআলা সকল ধরনের অক্ষমতা থেকে পবিত্র। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সক্ষম বুঝেননি সক্ষম, আর অক্ষম বুঝেননি অক্ষম। এটা আমার দ্বারা করা সম্ভব নয়, আমি কি অক্ষম? এটা আমার দ্বারা করা সম্ভব নয়, আমি অক্ষম। আর যদি সম্ভব হয়, আমি হইলাম সক্ষম। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, আমি পবিত্র। কিসে থেকে পবিত্র? সকল ধরনের অক্ষমতা থেকে পবিত্র। তোমাদের দ্বারা রাতের কিছুকালীন সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করা সম্ভব নয়, কিন্তু আমি আল্লাহর দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রময় সত্তা তিনি যিনি তার বান্দাকে রাত্রের কিছুকালীন সময়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমাদের মনে মনে প্রশ্ন লাগে, অল্প সময়ের ভিতরে 2 মাসের রাস্তা, যাইতে 1 মাস, আসতে 1 মাস, অল্প সময় কেমন করে সম্ভব? মনে হয় আল্লাহ রাসূল স্বপ্নে যুগে সফর করেছেন। এরকম মনে মনে আসতে পারে কি পারে না? কারণ আমরা ঘুমায় তো দেখি ইটালি চইলা গেছি, আমেরিকা চইলা গেছি, দেখি কি দেখি না? স্বপ্নে গেলে কি বাস্তবের মতো হয়? স্বপ্নে অনেকে অনেক কিছু করতে পারে। আমাদের মনে যেন এই প্রশ্ন জাগতে না পারে, আল্লাহ রাসূল স্বপ্নে যুগে মেরাজ করেন নাই, কল্পনাতীত মেরাজ করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে। বান্দা বলতে এক জিনিসের নাম নয়। আমরা তো স্বপ্নে দেখি অন্তর দ্বারা চইলা গেছি, আমি আমার বাড়িতে স্বপ্ন যুগে দেখি কি দেখি না, তাই বলে কি আমার শরীরটা গেছে? কথা বলেন না কেন? তাইলে বোঝা গেল শুধু আমার খেয়ালটা গেছে, খেয়াল বাড়িতে গেছি, খেয়াল গেছে, শরীর যায় না। যদি আল্লাহ রাসূল স্বপ্নে যুগে যাইতেন তো আল্লাহ তাআলা আব্দুন বলতেন না। আব্দুন হইল 2 জিনিসের নাম। জুড়ে বলেন কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম হলো আব্দুল। একটা হলো শরীর আর একটা হলো আত্মা। শরীর থেকে যখন আত্মা আলাদা হয়ে যায়, সে আব্দুন থাকে না, বান্দা থাকে না, সে হয়ে যায় আমাদের সামনে লাশ।
কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য আল্লাহ বলেন, রে উম্মতের দলেরা শোনো, আমার বন্ধু আমার হাবিব স্বপ্ন যুগে মেরাজ করেন নাই, কল্পনাতীত মেরাজ করেন নাই। আমার আল্লাহ বিশ্ব নবীকে মেরাজ করেছেন সশরীরে, বাস্তবে। সুবহানাল্লাহ। এই কুটিনাটি আলোচনা বিস্তারিত হলে মেরাজের আলোচনা শুনতে লাগবে 1 বছর। অনেক আলোচনা, দীর্ঘ আলোচনা। আল্লাহ তাআলার কুরআন এক আয়াতের ব্যাখ্যা, এক আয়াতের তফসির যদি আমাদের সেরেতাজ আল্লামা নুরুল ইসলাম খান শাহ হুজুর করেন, সারা জীবন করতে পারেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু উনি আলোচনা বিতর্ক তো করেন না কেন? দেখবেন আমাদের সমাজের ভিতরে যারা আলোচনা শুনতেছেন, উলামায়ে কেরাম বেশি না আম মানুষ বেশি? কথা বলেন না কেন? দেখেন, আমি তো একটু জরিফ করি, যেখানে আলোচনা করি আমার শ্রোতাগুলা দেখি কয়জনের মাথার টুপি আছে। দেখা যায় টুপি একটাও না। যারাই থাকে আলোচনার কাছ থেকে হাওলা টেনে দিছে। আর আমরা আলেম সমাজ কি ওয়াজ শুনি, ও গিয়ে চা খাই, ও গিয়ে অফিস বই। কারণ আলেমরা তো জানে এদের তো শোনার দরকার নাই। ওয়াজ মাহফিলকে আলেমদের জন্য না, সাধারণ মানুষের জন্য। আপনি যে উলামায়ে কেরামের সমালোচনা করেন, অনেকে সমালোচনা করে, দেখছি হুজুররা ওয়াজও তো যায়, মুতাবি সাহেব অফিসও বইয়া থাকে, চা খায়, ফান খায়। এই আমি বলতে চাই, জবান দিছে আল্লাহ। জবান কে দিছে? জবানকে কন্ট্রোল করো, উলামায়ে কেরামের সমালোচনা করো। যেই উলামায়ে কেরাম তোমার বাবার জানাজা পড়ে, যেই উলামায়ে কেরাম তুমি বিবাহ করলে বিবাহের খুতবা পড়ে, সেই উলামার সমালোচনা করো। তোমার কি শরম নাই, হায়া নাই, লজ্জা নাই? মুসলমান আমার সামনে সমালোচনা করে, ওয়াজ কেরা বলে, হুজুরা শুনিনি ওয়াজ, হুজুরা লাগে ওয়াজ নেই, ওয়াজ তো তোমার লাগে করছে হুজুররা। কথা বলেন ঠিক না বিঠিক? এই কথা কি বাস্তব খুশি না অবাস্তব খুশি? আমরা তো কোরআন হাদিস মাদ্রাসায় পড়ছি, খান সাহেবদের সামনে বইয়া পড়ছি, তারপরে ওয়াজ গিয়া শুনলে তো বলা, তা বলে কি আমরা বই না? মাঝে মধ্যে বই কি বই না? শ্রোতা হইয়া সবসময় বসি, চেষ্টা করি যেই নিজেকে ছোটো বানায় উপরে তুলে কে? কথা হলে কষ্ট লাগে না? উপরে তুলে কে? মান তাআযালিল্লাহ রাফাহুল্লাহ। যেই নিজেকে ছোটো বানাবে সম্মান দিবেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। আসার পরে জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুললেন, তুলে নিয়ে হাউজে কাউসারের পাশে নিয়ে গেলেন, শোয়ালেন। শোয়াইয়া জান্নাত থেকে আনলেন একটা স্বর্ণের তরবারি এবং একটা পাত্র, এবং এই পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত এনে রাখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ালেন এবং জান্নাতি স্বর্ণের চাকু দ্বারা আল্লাহ রসুলের বক্ষ চিরে ফেললেন। আল্লাহু আকবার বলেন। বুক চিরে ফেললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ চিরে হাউজে কাউসারের জমজমের পানি নিলেন। হাউজে কাউসার না, কোন জায়গার পানি নিলেন? জান্নাত থেকে আনছেন চাকু। আলোচনা তো অনেক লম্বা। জান্নাত থেকে কি আনলেন? চাকু আনলেন। জান্নাত থেকে বর্তন আনলেন। কিন্তু পানি তো হাউজে কাউসারের পানি জান্নাতে ছিল কি ছিল না? জান্নাতে কি পানি শর্ট আছে? কথা বলেন না। হাউজে কাউসারের পানি আছে, কিন্তু পানি আনেন নাই। আইসা দুনিয়াতে আইসা জমজম থেকে পানি নিলেন। কোন জায়গা থেকে পানি নিলেন? এই মুসলমান কোন জায়গা থেকে পানি নিলেন? এই মুসলমান কোন জায়গার পানি নিলেন? জিয়ারত কি মদিনে দিল মে তামান্না नहीं है मेरे पास সফর কি সামানা। জিয়ারতের তামান্না প্রতিটা মুসলমানের আছে না নাই? এই কথা বলেন, আপনাদের আছে তো? কিন্তু সবার যাওয়ার কি এখানে সাধ্য আছে? সাধ্য নাই। তামান্না সবারই আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হায়াতে যদি আল্লাহ তাআলা আমাকে নেন, আমার তামান্না রয়েছে আল্লাহ তাআলা যেন এই জমজমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। বলুন আমিন। জান্নাত থেকে হাউজে কাউসারের পানি আনলেন না, জমজমের পানি নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাট কলিজা বাহির করলেন, জমজমের পানি দ্বারা দৌত করলেন এবং ঈমান হিকমত এটার মধ্যে ঢেলে দিলেন। ঢেলে দিয়ে আবার মুখ থেকে লব মুবারক নিয়ে আবার লাগাই দিলেন। আল্লাহ রাসূলের বক্ষ আগে যেমন ছিল তেমনই হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন করলেন? বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে আলোচনা হবে। এখানে একটা প্রশ্নের উত্তর দেওয়া যায়, যে এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ কি না জায়েজ? জুড়ে বলেন।
খানসাহ হুজুরের এলাকার মানুষ সবাই মাসআলা মাসাইল জানার দরকার। সবসময় এলাকার ভিতরে আলেম ওলামার সমাগম। আমি কোনো অনেক জায়গায় ইমামতি করছি, মৌলভীবাজার আসলাম এক মসজিদে, অনেক বড় মহল্লা, এক গ্রামে এক ইউনিয়ন, এক গ্রামে এক ইউনিয়নের মধ্যে বড় মসজিদে আসছিলাম। আমার সবাই বড় হুজুর ডাকতো, খেনে ডাকতো বাগনাই দেশ শিয়াল রাজা। কথা বলেন ঠিক না ঠিক? বাগনাই খে রাজা, আরে কথা বলেন না, খে রাজা। আমি ওই বাগনাই দেশ শিয়াল রাজা আসলাম, বড় হুজুর আসলাম, আলহামদুলিল্লাহ সবাই মহব্বত করতো। তো এই এলাকার মধ্যে আলিম ওলামা নাই, সারা গ্রামে মিলিয়ে মাত্র গত বছর আগের বছর একজন হয়েছে, রেঙ্গার থেকে ফারি গেছে, একজন আলিম হয়েছে, একজন আলিম হয়েছে। তাইলে আলিম ওলামা যে জায়গাত নাই, এই এলাকার মধ্যে আলিম ওলামারা কদর করবো কি করবো না? সম্মান পাইছিলাম আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম কি, এই এলাকার মানুষ সব কিছু জানার দরকার। স্বর্ণ ব্যবহার করা জায়েজ কি জায়েজ না? স্বর্ণ জায়েজ, কিন্তু পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ না। এখানে তো দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় ব্যবহার করা হয়েছে কি হয়েছে না? তাই বলে কি রসুলের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ হয়ে গেছে? চিকিৎসা করে ডাক্তারে না রুগিয়ে? ডাক্তারে। এখানে রুগী হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিকিৎসক হলেন, ডাক্তার হলেন জিবরাইল। স্বর্ণ ব্যবহার করছেন আল্লাহ রসুলে না ডাক্তারে? তাইলে বোঝা গেল জিবরাইলের জন্য স্বর্ণ ব্যবহার করতে পারে, নাও করতে পারে, হইল ফেরেশতা, তার কোনো বিধিবিধান নাই। এখানে স্বর্ণ ব্যবহার করছে ফেরেশতা, তাইলে বুঝলাম আল্লাহ রসুলের বেলায় স্বর্ণ ব্যবহার করলেও রসুল ব্যবহার করেন না, করছে কে? ফেরেশতা। এই জন্য এখান থেকে একটা মাসআলা জানলাম, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ না। কিন্তু আমরা যদি টাকা পয়সা হয়, বিদেশি হই, একটা স্বর্ণের চেন বানায়, কি বানায়? স্বর্ণের চেন বানায়, এদিন আর শার্ট গায়ে দেয় না, কারণ শার্ট গায়ে দিলে কলার তো বড়, স্বর্ণের চেন দেখাইতো না। একটা পাঞ্জাবি বানায়, গার্মেন্টের পাঞ্জাবি, মেসাবে সুরত ধরে পাঞ্জাবি দেওয়া গায়ে চেনটা বাসায় দেয়, স্বর্ণের চেন দেখায়। এই যে সুন্নত লাগাইলাই গার্মেন্টের পাঞ্জাবি, এটা কি সুন্নতের অনুসরণে লাগাইছো না আমি ইটালি প্রবাসী, গ্রিস প্রবাসী, আমেরিকা প্রবাসী দেখানোর জন্য চেন লাগাইছ? অনেকে মনে মনে হইতে হুজুর খালি বিদেশি হয়, এখানে বিদেশিরা তো টেকা বেশি, এলাকায় বিদেশি আই পড়ে। যাই হোক, এগুলা খুব বোঝানোর লাগে আর কি। ওই চেন তো আমারও দিছে, এই চেন আমি বানাইছি না। আল্লাহ, ফাতারিয়া মসজিদে যখন আসলাম, আমাদের শামসুল ইসলাম রাজা সাহেব এই সেট বানাই দিয়েছেন আমার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলুন আমিন।